সারা বছর আপনি রবের সাথে কোনো সম্পর্ক করেন নাই, সামনে আরাফার দিন আসতেছে। এই দিনে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে পারেন, তার কাছে ক্ষমা চাইতে পারেন, তার সাথে যদি গভীর একটা সম্পর্কে এই দিনের মধ্যে আপনি লিপ্ত হতে পারেন, তো ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা গুনাহ তিনি মাফ করবেন এবং গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করবেন তিনি। এই আরাফার দিনে আপনি এমন ভাবে রবের কাছে চান যেন আপনি মনে করছেন যে আপনি দ্বিতীয় কোনো আরাফার দিন পাবেন না, শেষ আরাফার দিন হিসাবে আপনি রবের কাছে দোয়া করতে থাকেন। কারণ এই আরাফার দিন আপনার জীবনে আর কখনো আসবে কিনা আপনি জানেন না। আরাফার দিনের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফেরায় না। এই দিনে কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, তো সে চাইতে দেরি, আল্লাহ পাক দিতে কখনো দেরি করে না। সো বাংলাদেশের মধ্যে আরাফার দিন সম্ভাব্য একটা তারিখ হচ্ছে, আরবিতে যদি আপনি খোঁজেন 9 জিলহজ, এই দিন আরাফার দিন। এই দিনে আপনি রোজা রাখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি জিলহজ মাসের 10টা দিন যদি তোমরা রোজা রাখতে না পারো, অন্তত তোমরা 9 জিলহজ আরাফার দিনটাকে অন্তত রোজা রাখো। কারণ এই দিনে রোজা রাখলে 10 দিনে রোজা রাখার সওয়াব পাবা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার আগত বিগত যা তুমি গুনাহ করে ফেলছো এবং যা গুনাহ করবা, সামনে এই সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বছরের আগত বিগত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সো আরাফার দিনটার অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, অনেক মূল্যবান একটা দিন। সো এই দিনটাকে আপনি কাজে লাগান, রবের কাছে মাফ চান,